আবার সালাম কর। রাখ। কত বড় স্পর্ধা তোর! এই কত বড় কলেজে তোর! তুই আমার কলেজের মধ্যে হাত দিস। তোর এত বড় স্পর্ধা হয় কিভাবে? তুই আমার পোলারে বিয়ে করছিস, এত বড় স্পর্ধা হয় কিভাবে তোর? না না আব্বা, আমার কথাটা শোনেন। চুপ! কথা শুনেন, কত বড় কলেজে ফকন্নির মাইয়া, গ্রামের কচু শাক আর লতা পাতা খায় বড় হইছ। তুই আমার শান শকত দেখা আমার পোলারে ভাগে নাকি বিয়ে করছিস না? তোর টার্গেট তো এটাই ছিল নাকি? বাইরে আমার বাড়ির থেকে। আই ওকে বাইর কর, বেরো। ও কোথাও যাবে না। ওকে তোমার ছেলে বিয়ে করছে, ও তোমার ছেলের বউ। আমার গালে চড় মারছে, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু তুমি ওর গালে হাত দিলে কি করে? মা, আব্বা তোমার গায়ে হাত তুলছে মানে? হ্যাঁ আমি হাত তুলছি, আমি হাত তুলছি। তোর কত বড় স্পর্ধা! তুই আমার বিচার করছ? এমনিতে তো তুই অপরাধ করছিস এত বড়, তুই আমার বিচার করছ, আমার বিচার করছ, আমার বিচার করছ, আমার আমার বিচার করছ। আরে কি বিচার করতেছি? তুমি আমার গায়ে হাত তুলছো কেন? তুমি আমার মারো, যত মারো মারো। আরে আব্বা প্লিজ, এগুলো কি? মানে আপনি কি শুরু করছেন এগুলোর মধ্যে? আসলে হুটহাট করে মারতেছেন তারে তারে। থামাইতাছো কেন আপা? দেন তো, ভালো করে দেন দুইটা, খুব বড় বাসতে। দূর, আজকে না বাসায় যাইতে ইচ্ছা করতেছে না। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবো। তো সন্ধ্যা হইলে কি হয়েছে? সন্ধ্যা হইলে কি বা রাত হইলে কি? এখন কি আমি মানে সিঙ্গেল নাকি? বিয়ে করছি না, বিয়ে করে ফেলছি, এমন কোনো সমস্যা নাই। বিয়ে করছেন? বিয়ে করছেন? কিন্তু আসলে তো আপনি আমার বিয়ে করেন নাই। এখন বাসায় চলেন, নাহলে কিন্তু আমি সবাই বলে দিব যে আপনি আমার বিয়ে করেন নাই। আর শুনেন, এই সত্যিটা জানলে কেউই বাসা থেকে দাঁড়াবে না। বরং এই মিথ্যা অভিনয়টা সম্পর্কে যখন সবাই জানবো, তখন কি পরিস্থিতি হবে এটা আপনি ভাবছেন? বুঝতে পারছি, মিথ্যা কথাটারে এখন সত্যি করতে হবে। তোর গোপনে বিয়ে করতে হবে, তাই তো? দেখেন, আমি শহরে আসছি পড়াশোনা করার জন্য, বিয়ে করার জন্য না। হ্যাঁ, হ্যালো আম্মা। আর বাইরে এতক্ষণ কি করিস? আম্মা, এই তো আমি একটু খাওয়া দাওয়া করতে আসছি। তাড়াতাড়ি বাসায় আয়, তোর আব্বা বাড়িতে আসছে। আম্মা, আব্বা কি জানে? বাসায় এসে কথা বল, তাড়াতাড়ি আয়। ঠিক আছে, ওকে। আরিফ ভাইয়া, আমি কিন্তু মেসোকা করে খুবই ভয় পাই। একটা কাজ করেন, আপনি আমার ভবিষ্যতে বিয়ে করেন, কিন্তু আপাতত আমার গ্রাম দিয়ে আসেন। পড়াশোনার দরকার নেই। একটা থাপ্পড় দিমু। মানে একটা কথা তুই বারবার কেন বলতেছস? মানে তোর জন্যই তো আমি এই বিয়ের অভিনয়টা করতেছি। এটাই তো সমস্যা। সাহস থাকলে বাড়ির সবার সামনে যায় বিয়ে করেন না কেন? আমি তোর বিয়ে করবো কেন? হ্যাঁ, মানে কি বলতেছস তুই? আর আমি তো তোর তোর জন্য, মানে তোর পড়াশোনার জন্য, তোর জন্য এই বাসা থেকে তারা না দেয়, এর জন্য আমি এই অভিনয়টা করতেছি। আপনি অভিনয় করেন। আরে কই যাস? আম্মা ফোন দিছে, বাসায় যেতে কইতেছে। তো আমি তো বাসায় যাইতেছি, আমার গ্রামের বাসায় যাইতেছি। গ্রামের আব্বার দাদি অনেক কষ্টে আছে, আপনারা শহরে অনেক সুখে আছেন। আপনারা যে কটা টাকা পয়সা দেন, এতে কিছুই হয় না। এই জন্যই ঢাকায় এসে পড়াশোনা করতে। কিন্তু আপনি এখন বিয়ের সাথে বাসর কি উল্টাপাল্টা করতেছেন? সংসারে আমার মানিজ্যটা কোথায় রয়েছে? আমি মুখ দেখাবো কেমনে? আমি এর বাসায় যাবোই না। যাবি না বাসায়? না। আম্মুরে ফোন দি। দেন ফোন, ফোন দেওয়া কি হবে? হ্যালো আম্মা। হ্যাঁ, কি হয়েছে? কি আর হইব? আমার শখ বাসায় যেতে যেতেছে না, অনেক ভয় পাইতেছে। দে ওরে। নে ধর। জি আম্মা, বলেন। এসব কথা বিয়ের আগে মনে ছিল না? এত ঢং কোত্থেকে আসে? বাসায় আসো। চল।
এই শুনছো, শখের কারণে তো আব্বা মায়ের গায়ে হাত তুলছে। খুব ভালো করছে, বাড়ি থেকে বের করে দিল না কেন? আমি খুশি হইতাম বের করে দিলে। কি কইতেছো তুমি? মানে আব্বা মার গায়ে হাত তুলছে, এটা তুমি খুশি হইছো? মানে এটা কি খুশি হওয়ার কোনো বিষয়? আমার সাথে না একদম ঝগড়া করার চেষ্টা করো না তুমি। হ্যাঁ, আশ্চর্য বিষয়। মানে আমি যদি একটা ভালো মুড নিয়ে তোমার কাছে থাকি না, তোমার কাছে না সেটা ভালো লাগে না, ঝগড়াটা অটো তৈরি হয়ে যায়। তুমি একটা জিনিস বুঝো না কেন, মা হচ্ছে এই পরিবারে হেড অফ ডিপার্টমেন্ট, সে মার খাইছি তাই তো তুমি খুশি হয়ে গেছো? কি বললো? আম্মা এই পরিবারে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হইতে যাবে কেন? হেড অফ ডিপার্টমেন্ট হইলে আমি হব। ওরে বাবা রে বাবা, তুমি হবে হেড অফ ডিপার্টমেন্ট? হ্যাঁ, বংশ পরম্পরায় তুমি হেড অফ ডিপার্টমেন্ট ঠিক আছে, কিন্তু মা কিন্তু এখনো জীবিত আছে, সুস্থ সবল আছে। দেখো, বংশ পরম্পরা কি হয়, আমার ধরো পরদাদি, তারপর হচ্ছে দাদি, তারপর হচ্ছে মা, মানে যে ঘরের বড় বউ যারা হয় তারাই সংসারের দায়িত্বটা নেয় এবং দায়িত্বটা তারা পালন করে। সেই হিসাবে তুমি কি এ বাড়ির বড় বউ, কিন্তু তুমি কি সে দায়িত্বটা পালন করতে পারছো? পারো নাই। তোমার কাজ কি একটা পর একটা ক্যাচার লাগানো, ঝগড়া করা, হাউকাউ করা, তাকাউ করা? এইটা জীবন না। শোনো, হেড অফ ডিপার্টমেন্ট হতে গেলে কি হয় জানো, সবাইকে ভালোবাসতে হয়, সবাইকে আদর করতে হয়, সবাইকে যত্ন নিতে হয়, পরিবারটাকে আগলে রাখতে হয়, যে জিনিসটা না তোমার ভিতরে নাই। শোনো, রাগ করি, অভিমান করি, যাই করি না কেন, একটা কথা মনে রাখো, বংশ পরম্পরায় তুমি যেমন হেড অফ ডিপার্টমেন্ট, সেই দায়িত্বটা তুমি পালন করো। হ্যাঁ, একটু ভদ্র হও, সবার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি না সবার মাথার মুকুট হয়ে থাকবে, রানী হয়ে থাকবে। কথাটা তুমি মনে রেখো। আমি যেমন কোনো দায়িত্বই পালন করি না সংসারের প্রতি। শোন, আমি একটা শিক্ষিত ছেলে, ব্যাংকে চাকরি করি। মানে তুই যে ব্যাপার নিয়ে মন খারাপ করতেছিস, মানে যে ব্যাপার নিয়ে তোর কাছে মনে হইতেছে যে ব্যাপারটা ভালো লাগতেছে না, তেমন কিছুই না। আজকে তো একটা কথা বলে রাখি, আমি তোর জীবনে বিয়ে করব না। কি বলেন আপনি? বলছে আমি তোর কখনো বিয়ে করব না। বিয়ে করার বাকি আছে কি? সবাই জানে আমরা বিয়ে করছি, শুধু জানে না আমার আব্বা আর আমার দাদি। এমনি আমার জীবনটা নষ্ট করতে পারলেন আপনি, আর এখন ঢং করতেছেন কি যে কখনোই আমার বিয়ে করবেন না। আর সে কখন আমাদের বাসায় যাওয়ার কথা ছিল, সেই ধরে আপনি আমার নিয়ে রিক্সায় ঘুরতেছেন। এখনই বাসায় যাবেন, নাহলে কিন্তু আমি সবাই কয়ে দিব যে আপনি আমার বিয়ে করেন নাই। আরে তুই পাগলামি করতেছস, পাগল হয়েছিস তুই। তুই আমার হচ্ছে কথা দে, তোর পড়াশোনা শেষ হওয়ার আগ পর্যন্ত তুই এই গোপন কথা কাউরে বলবি না। ঠিক আছে, আপনারা সুইয়া কথা দিলাম যে আমি কাউরে কিছু বলবো না, কিন্তু যদি কখনো আমি আপনারে ভালোবেসে ফেলাই, তাহলে কি আপনি আমার ভুলে যাবেন? বলবো কেন, তুই আমার চাচাতো বোন না? চাচাতো বোনটা কি ভুলে যাওয়া যায়? আমি কি শুধু চাচাতো বনি? ঠিক আছে মামা, তাড়াতাড়ি চলেন। মা আসো তো, আসো। আরে আসো। আরে বললাম তো আমি খাবো না, আমার খিদা নাই। তোমাদের রান্না করা ছাড়া তো আর আমার কোনো কাজ নাই। মাঝে মধ্যে তোমার বাবার শাসন, বকাঝকা, চট থাপ্পড় খাওয়া ছাড়া এটাই তো আমার জীবন। মা, সবই বুঝতে পারছি, মন খারাপ করো না তো, জানোই তো আব্বা একটু এরকম। আর আসো, বসো তো, বসো মা, বসো। নরিন, এই খাবার নিয়ে আসছো তো, আজকে আম্মাকে নিজের হাতে খাইয়ে দেবো। নরিন, তুমি কি যেন মন খারাপ করতেছো বাপ? আচ্ছা বাবা, তুই বল, এখানে আমার কি দোষ আছে? আমি কি আলিফকে বলছিলাম তুই শখকে বিয়ে কর? আমি কি আলভিকে বলছি যে তুইও বিয়ে করে নিয়ে আয় বউকে? আম্মা, আমি কিন্তু আপনাকে আগেই বলছিলাম যে শেয়া নামে বাসায় রাখেন না। লাভ কি হইলো? আপনারা সবাই তো আমাকে শত্রু মনে করে বসলেন। আমি কিন্তু জানতাম আব্বা খেইপা যাবে, আর এটাই হইলো। আপনিও আপনার জীবনে সবচেয়ে অপমান হইলেন। আপনার ছেলের সামনে আপনি চর খাইলেন, তাই বলে ভাইবেন না যে আমাদের আবার খারাপ লাগে নাই। তুমি না আসলে বেশি কথা বলো, মানে তোমার কি মুখটা বন্ধ রাখলে সমস্যা হয় নাকি? একটু কম কথা বলো না প্লিজ। দেখো বৌমা, আমার স্বামী আমাকে শাসন করছে, এটাই স্বাভাবিক। এখানে আমার কোনো দুঃখ নাই। তবে এই বাড়িতে হয়তো আমার আর থাকা হবে না।
এ বাড়িতে গেলে মার সাথেই থেকে যাব। না, শেষ বয়সে গ্রামে থাকাটাই ভালো। ওই দাদি থাকতেছে না, তাছাড়া আব্বাও তো অসুস্থ, উনি তো আবার হার্টের রোগী। আর কিসের মধ্যে কি? আমি হাটে রুখেছি, সমস্যাটা কোথায়, পয়সাটা কি? না বা আসলে এইটাও কইতে চায় নাই, মানে কইতে চাইছিল যে আপনি তো একটু অসুস্থ, মা তো খাচ্ছিল না, সবাই একসাথে মিলে খাই, এছাড়া কিছু না। এখানে রোগ টোগ এগুলো কোনো বিষয় না। তুমি আবার কই যেতেছো? তুমি খাবা না? তোরাই খা, খা ভালো থাক। আশ্চর্য বিষয়, সব দিয়ে হাইপার ফ্যামিলি হয়ে গেছে। বাধ্য তো নরি, যাও খাবার নিয়ে আসো, যা যা আছে সব গরম করে নিয়ে আসো। আজকে মাকে আমি নিজের হাতে খাইয়া দেবো। মা মন খারাপ করে চলবে, জানোই তো বাবা একটু এরকম। হ্যাঁ বলতো, একটু সারা জীবন তো অ্যাডজাস্ট করেই রাখছো, আর কটা দিনই তো ঠিক হয়ে যাবে। আব্বু তো রাগ, কিন্তু মানুষ তো ভালো, এটা তুমি ভালো করে জানো। এই নরেন, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো না। কি যা, আপনি আগে যান। তুই আগে যা। আমার বাপের যে জিনিস আমি কেন ভয় পাইতেছেন না? জীবনে কয়বার জুতার বাড়ি খাইছেন? আমি আব্বার হাতে ওই ক্লাস 5-এ একবার, 6-এ শেষের দিকে, হ্যাঁ একবার। কেন মানে খাইছি, অনেকবার খাইছি। কেন কি হয়েছে? না, এই যে আপনি এত বড় একটা কাজ করছেন, তাহলে কি আপনার মনে হইতেছে না যে আপনি আজকেও জুতার বাড়ি খাইবেন না? ভাগ্যে থাকলে আমি খামো, তোর লেগে খাইতে হইব আর কি। আজকে আমার বাসায় ঢুকতে কেমন জানি ভয় লাগতেছে। এটা কেমন ভয় লাগে নাই। বুঝছি, আপনি আমারে ভালোবেসে ফেলাইছেন। হ্যাঁ, একটুও না। একটু তো বটেই, নাহলে আপনি কথা নাই বার্তা নাই, কাজ বাজ ফাঁকি দিয়ে আমার পিছনে পড়ে রয়েছেন। এমনকি আপনি চানও যে আমি সারাক্ষণ আপনার সাথে সাথে থাকি। আপনার কি মনে হয় আমি এতই বোকা, কিছুই বুঝি না? অন্যায় করছেন দেখে ঘরে ঢুকতে সাহস পাইতেছেন না। চলেন আমার সাথে, যাওয়ার হবে, প্রয়োজনে 2-1টা জুতার বাড়ি খাবেন। তুই না বেশি কথা কস। চল। কাজী সাহেবের চেক বাউন্স হয়েছে, তার চেক বাউন্স হলে তো সে ক্যাশ টাকা দিয়ে দেয়, নগদ টাকা দিয়ে দেয়, তো এবার দিল না কেন? আবার তুমি কি যে বলো না, সবকিছু নিয়ম মাফিক হবে সবসময়, এটা তো ঠিক না। চেক বাউন্স হইতেই পারে, আর ক্যাশ টাকা দেয় নাই, তার বড়ই অসুস্থ চিকিৎসা করতে সিঙ্গাপুর গেছে, এই কারণে ঝামেলা হয়েছে। দেখতেছি আমি। এই যে আসছে, একটু দাম তোমার। আবার সালাম কর। রাখ, কত বড় স্পর্ধা তোর! এই কত বড় কলেজে তোর! তুই আমার কলেজের মধ্যে হাত দিস, তোর এত বড় স্পর্ধা হয় কিভাবে? তুই আমার পোলারে বিয়ে করছিস, এত বড় স্পর্ধা হয় কিভাবে তোর? না না, আমার কথাটা শুনে। চুপ! কথা শুনেন, কত বড় কলেজে ফকন্নির মাইয়া, গ্রামের কচু শাক আর লতা পাতা খায় বড় হইছ। তুই আমার শান শকত দেখা আমার পোলারে ভাগে নাকি বিয়ে করছিস না? তোর টার্গেট তো এটাই ছিল নাকি? বাইরে আমার বাড়ির থেকে, আই ওকে বাইর কর, বেরো। ও কোথাও যাবে না, ওকে তোমার ছেলে বিয়ে করছে, ও তোমার ছেলের বউ। আমার গালে চড় মারছে, আমি কিচ্ছু বলি নাই, কিন্তু তুমি ওর গালে হাত দিলে কি করে? মা, আব্বা তোমার গায়ে হাত তুলছে মানে? হ্যাঁ আমি হাত তুলছি, আমি হাত তুলছি। তো কত বড় স্পর্ধা, তুই আমার বিচার করছ? এমনিতে তো তুই অপরাধ করছিস এত বড়, তুই আমার বিচার করছ, আমার বিচার করছ, আমার বিচার করছ, আমার আমার বিচার করছ। আরে কি বিচার করতেছি? তুমি আমার গায়ে হাত তুলছো কেন? তুমি আমার মারো, যত মারো মারো। আরে আব্বা প্লিজ, এগুলো কি? মানে আপনি কি শুরু করছেন এগুলোর মধ্যে? আসলে হুটাক করে মারতেছেন জানা তারে। থামাইতাছো কেন? আপা দেন তো,
ভালো করে দেন দুইটা, খুব বড় বাসতে, অনেক বেয়াদব হয়ে গেছে, আবার বের করে দেন, এটারও দেন দুইটা। ভাইয়া তোমার বউ এখান থেকে যেতে বলবা। তোমার বউ আমাদের পরিবারে কারো ভালো চায় না, আর আমাদের পরিবারে যে ভালো চায় না সে আমাদের পরিবারে কেউ না। আর আমি কি এমন অপরাধ করছি? হ্যাঁ, আমি তো বিয়েই করছি, বিয়ে করে কি অপরাধ নাকি? তোর বিয়া আমি ছুটাই দিতেছি, রাখ। কেন বিয়ে ছুড়ে দিবা কেন? আব্বা, আমি ছোট থেকে বড় হয়েছি, কখনো তোমার সাথে বেয়াদবি করি নাই। তুমি আমার মারো, আমার মারতে পারো, তুমি আমার বাপ, তুমি আমার মারতে পারো, আমার শাসন করতে পারো, কিন্তু এই যে ভাবি, এই ভাবি আমাদের ফ্যামিলি ভালো চায় না। উনি সবসময় চায় আমাদের এই সংসারটা ভেঙে দিতে, আলাদা করে দিতে। আমার না এই একটা বিষয় খুব কষ্ট লাগে। ও না তোমার নিজের ভাইয়ের মেয়ে, তোমার রক্ত। এই নৌরিন এই মেয়েটার সাথে সারা দিন যেরকম দুর্ব্যবহার করে না, ঠিক সেভাবে তুমিও ওই মেয়েটার সাথে দুর্ব্যবহার করো। তোমরা সবাই মিলে মেয়েটার সাথে যেরকম গালাগালি করো না, আমি বুঝি না কেন কেন তোমরা এরকম করো। শিশির, তুমি কি এইখানে দাঁড়ায় থাকবা সিনেমা দেখতেছো? এখানে তুমি রুমে আসো। আব্বা, আব্বা আমার মাফ করে। এই ছাড়, সরে জায়গা থেকে। তোর কত বড় কলিজা, এত বড় অপরাধ তুই করছ, তুই আমার কাছে মাপ চাস, ক্ষমা চাস? তুই কি মনে করিস তুই আমার কাছে ক্ষমা পাবি? এই ফকিরের বাচ্চা, তুই কি মনে করিস আমার কাছে তুই ক্ষমা পাবি? পাবি ক্ষমা? তুই কারে আব্বা কস? কারে? আমারে আব্বা কস? ফকিরের বাচ্চা, তোর বাইর থেকে বের করে দেবো আমি। বাইরতে বাইরো, বাইরে তুই বাইর থেকে। এই আমি আমার বাড়িতে এগুলো দেখতে চাই না, আমি যাতে আর না দেখি, আমি এটা কয়ে গেলাম তোমারে। থাক মা, কান্দিস না, ধৈর্য ধর, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আমাদের সংসারটা না কেমন যেন হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, আমি কিন্তু এরকমটা আমি চাই নাই। আলিফ খুব ভালো একটা ছেলে, খুব ভালোবাসি, ভালো একটা চাকরি করে, ও চাইলে ভালো একটা বিয়ে করতে পারতো। অবশ্যই পারতো, আমার বোনকেই তো বিয়ে করতে পারতো। আশ্চর্য বিষয় তো, এখানে কি তোমার বোনের নিয়ে কথা আসতেছে নাকি? হ্যাঁ, মানে কিছু হলে আমার বোনকে বিয়ে করতে পারতো, বোনকে বিয়ে করতে পারতো, এইসবের মানে কি? আমি বলতেছি একটা ক্রাইসিসের কথা, তুমি আছো তোমার বোনের নিয়ে। আচ্ছা যাই হোক, চলো না এক কাজ করি, আজকে আমাদের বেডটা ওদের জন্য ছেড়ে দিই। কেন আমাদের বেডরুম ছাড়তে যাবো কেন? ওর কি বেডরুম নাই? আর তাছাড়া আলবি তো বাসায় নাই, ওখানে থাকো। আসলে নরিন, দেখো ওরা তো বিয়ে করে ফেলছে না, বাচ্চাটা বিয়ে করে ফেলছে, 2টা দিন পার হয়ে গেছে, কিন্তু এখন তো বাসরঘর করতে পারেনি। তাছাড়া তুমি তো ভাবি, তোমার তো এইসব দায়িত্বটা পালন করা উচিত, তাই না? আশ্চর্য ব্যাপার, মানে যেই বিয়েটা বাড়ির কেউ মানেই নাই, এখানে তুমি এসো বাসর ঘর নিয়ে। এই তুমি কি নিজের জায়গাটা হারাইতে চাও? হ্যাঁ, আচ্ছা শিশির বলো তো, তুমি কি চাও আমার কাছে? তোমার কাছে আমার চাওয়ার কিচ্ছু নাই, গড প্রমিস। মানে আমি সজ্ঞানে কখনই তোমার কাছে আমি কিচ্ছু চাই না, বা চাওয়ার ইচ্ছেও আমার নাই। আমি শুধু চাই কি জানো, সংসারের শান্তি। ওকে, এই সংসারের শান্তি নিয়ে তোমাকে এত ভাবতে হবে না। এখন বলো তো, ওই 2.5 লাখ টাকা তুমি কই রাখছো? 2.5 লাখ টাকা আছে? ওই 2.5 লাখ টাকা না আমার কাছেই আছে। তোমার কথায় আমি টাকাটা সরাই ফেলছিলাম, কিন্তু ওই টাকাটা আমার কাছে 2.5 লাখ টাকা না, 2.5 কোটি টাকা, বা তারও বেশি আমার কাছে না মাথার বোঝা হয়ে আছে। এই যে বিবেকটা আছে না, বিবেকটা সারাক্ষণ আমাকে তারাই বাড়াচ্ছে যে আমি চোর, আমি চুরি করছি, আমার বাপের টাকাটা চুরি করছি। এটা কোনো জীবন হইতে পারে না। সৎভাবে ইনকাম করা, সৎভাবে বাঁচার মধ্যে অনেক আনন্দ আছে। তাই ভাবছি টাকাটা আব্বাকে ফেরত দিয়ে দেবো। কেন? কেন মানে কি? টাকাটা কি আমার? টাকাটা যার তাকে তো ফিরে দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, তোমার সাথে এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করতেছে না, তুমি থাকো, আমি একটু আসতেছি। ঢং শুরু করছে। কিরে, ঘুমাবি না? আপনি যান, ঘুমান। তুই কি করবি? কি করবো মানে, দেখতেছেন না পড়তেছে। আর পড়তে হবে না, বন্ধ কর, চল ঘুমাইতে হবে, সবাই ঘুমাই গেছে।
আর তোর ক্ষুধা লাগে নাই? ক্ষুধা তো অনেকই লাগছে, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে না। কেন? কি কেন? কত বড় একটা অন্যায় করছি আমি, এই অবস্থায় কার খাইতে ইচ্ছা করে? অন্যের সাথে ক্ষুধার কি সম্পর্ক? মানে ক্ষুধা লাগলে খাবি না? কি রে, আরে ভাইয়া বসো। তোর এখনো ঘুমাসনি কেন? হ্যাঁ, ওই যে ও পড়তেছিল। দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া করিসনি। সবাই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে। এক কাজ করো, রান্না বান্না সবই করা আছে, গরম করে খেয়ে নাও তোমরা, যাও। আরে বসে আছো কেন, সব যাও গিয়ে গরম করো। আমি আসলে ভাইয়া এমন একটা পরিস্থিতিতে পড়ছি, মানে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না কারো কাছে। কি হয়েছে খুলে বল, তুই যদি খুলে না বলিস তাহলে কেমন বুঝবো? ভাইয়া আমি জানি আমি একটা অন্যায় করছি, আর এখানে শখের তো কোনো দোষ নাই, সবাই ওরই দোষ দিতেছে। ভাইয়া শখ তো আমাদের পরিবারের মেয়ে, আমি জাস্ট চাইছি শখ সুশিক্ষায় শিক্ষিত হোক। শিক্ষিত শিক্ষিত হতে পারবে কিনা সেটা তো আমরা জানি না, কিন্তু পারিবারিকভাবে আমাদেরও তো একটা সিদ্ধান্ত ছিল। আমরা প্ল্যান করছিলাম ভালো কোনো ছেলে দেখে ওরে বিয়ে দিয়ে দিব। পড়াশোনাটা শেষ করতে চাইছে, কোনো সমস্যা নেই। কিন্তু তুই কি করলি? সবার অমতে নিজের মতো করে ওরে বিয়ে করে ফেললি। সবচেয়ে বড় কথা, আব্বার বিষয়টা তোর কিন্তু ভাবা উচিত ছিল। খুব ভালো করে তো আব্বারে চিনিস, তাই না? সে কোনোভাবে এটা মেনে নেবে না। যাক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। তোমার না আসলে ব্যক্তিত্ব বলতে কিছু নাই। এত রাতে উপরে পড়ে কেন যাও ওদেরকে জ্ঞান দিতে? এত মায়া কিসের তোমার? কি বলো তুমি এসব? হ্যাঁ, মায়া থাকবে না? ও আমার ভাই, ভাইয়ের প্রতি মায়া থাকবে না? আশ্চর্য বিষয় তুমি। আচ্ছা, একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি যদি মানসিকভাবে ওকে সহযোগিতা না করি, মানসিক সাপোর্ট না দেই, তাহলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। ঘটুক, মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট আমরা ডেকে নিয়ে আসছি। তোমার ভাই একটা প্রথম শ্রেণীর অসভ্য ছেলে। হ্যাঁ, ওই মেয়েটা আসছে পড়াশোনা করতে, ওকে বিয়ে করতে হবে কেন? শাট আপ, একদম চুপ করো। সারাক্ষণ তোমার মাথার মধ্যে না নেগেটিভ চিন্তা। তুমি মানুষটা হচ্ছে একটা নেগেটিভ, তোমার চিন্তা চেতনা সম্পূর্ণ নেগেটিভ, কার্যকলাপ সবই নেগেটিভ। তোমার সাথে থাকতে থাকতে না আমাদের পরিবারের সবাই নেগেটিভ হয়ে গেছে। প্লিজ দয়া করে একটু পজিটিভ ভাবো, পজিটিভ চিন্তা করো। হ্যাঁ, অনেক বড় একটা পজিটিভ ব্যাপার আছে। আচ্ছা শোনো, আমি আমাদের বাড়িতে যাচ্ছি, ওইখান থেকে অফিসের পিকনিকে যাব আমি। ঠিক যাবে, যাবেই তো, সমস্যা তো নাই। এটা তো আমাকে জিজ্ঞেস করার কিছু নাই, কারণ তুমি খুব ভালো করে জানো আমি কখনো তোমার কোনো কাজে আমি বাধা দেই নেই। যাও। কারণ তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে সন্দেহ করি না। কিন্তু আমি তোমাকে সন্দেহ করি। মানে কি? মানে আমাকে সন্দেহ করার মতো কি কি এমন ঘটনা ঘটাইছে আমি বলো শুনি। অনেক ঘটনা আছে, তুমি কিছু করো। কই যাও তুমি? কইছে মানে? আমি বাসা ও অফিস সবকিছু তো আমি মেনটেন করতেছি নাকি? অফিস? তুমি কি আমার মতো অফিস করো? তুমি কি অফিসে গিয়ে বসো প্রত্যেকদিন? এক এক দিন এক এক সাইডে যাও, তো কই যাইতেছো না যাইতেছো আমি তো জানি না। আমি কি গিয়ে দেখি আমার অফিস তুমি চিনো? তোমার কোনো বসার অফিস আছে? কেন থাকবে না? কিসের জন্য থাকবে না? হ্যাঁ, এটা বলতে পারো আমার অফিসের কোনো টাইম টেবিল নাই, আমার নির্দিষ্ট কোনো অফিস নাই। বিকজ অফ দ্যাট আমাদের কারখানা আছে কয়েকটা, আমাদের অফিস সেগুলো মেনটেন করতে হয়। তোমার মতো একটা 4 দেয়ালের একটা অফিসের মধ্যে আমরা থাকি না। কারণ আমার অফিস আছে, কারখানা আছে, বিভিন্ন জায়গায় আমার দৌড়দৌড়ি করতে হয়। তার মানে এটা না যে আমি অন্য কিছু করে বেড়াই। কিভাবে বলবো? কারণ এখন আমি তোমাকে সন্দেহ করতে বাধ্য হই তোমার আচরণের জন্য। আগে তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতে না, এখন কি ব্যবহার করো তুমি নিজে বুঝো? একটু মাথায় ঢোকাও তুমি কি করতেছো। আমার সবকিছু মাথা ঢোকে, কারণ হচ্ছে কি আমার মাথার শার্প, বাট তুমি হচ্ছে একটা সাইকো। তুমি ডে বাই ডে একটা সাইকোতে পরিণত হয়ে যাচ্ছ। হ্যাঁ, পিকনিকে যাবা, এখানে যাবা, সেখানে যাবা, আমি তোমাকে বলতেছি পারমিশন দিছি, সেখানে সমস্যা নাই, বাট তুমি আমাকে কি বলতেছো, আমাকে সন্দেহ করতেছো কেন? কেন করবো না তোমাকে সন্দেহ? করো। তোমাকে না মানুষ বানানোর ক্ষমতা আমার নাই। আমার কেন? আমার মনে হয় না আল্লাহ যদি চায় তোমাকে মানুষ বানাতে পারবে না, কারণ তোমার জিনের মধ্যে প্রবলেম আছে। তোমার সাথে আমি কথা বাড়াইতে চাই না। হ্যাঁ,
আমার ইচ্ছা করতেছে না আমি এখন তোমার সাথে ঝগড়া করি। আমারও ঠেকা নাই তোমার মতো মানুষের তো ঝগড়া করার, কারণ তোমার সাথে থাকতে থাকতে না আমি নিজের ঝগড়াটা হয়ে যাচ্ছি। আমার কিন্তু পুরুষ মনে হয় না, আমার মনে হয় কি আমি একটা ওই যে বস্তির একটা মেয়ে, সারাক্ষণ ক্যার 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 করবো, সেরকম একটা লাউডে কথা বলা, লাউডে মানে ঝগড়া করে, এইসব আমার ইচ্ছে নাই। শোনো, পিকনিকে যাও, বাসা যাও, কোনো সমস্যা নাই। আমি তোমার সাথে একটা কথা, একটা রিকোয়েস্ট তোমাকে রাখি, আমরা ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবার এটা আমরা গ্রামের বাড়িতে করব। তুমি পিকনিকে যাও, তুমি বাড়িতে যাও, কোনো সমস্যা নাই, বাট ঈদের আগে অবশ্যই আমাদের সাথে আমাদের গ্রামের বাড়িতে যাবে। ঈদটা আমরা একসাথে করব, এর বাইরে আমার কোনো চাওয়ার কিছু নাই। শুয়ে পড়ো। নামাজ তো তোমার ভিতরে নাই, আল্লাহ তো সে জিনিস দেয় নাই। দয়া করে আমি একটু বুঝি করে নামাজ পড়বো। সন্দেহ কি আমি শুধু শুধু করি? আগে কি তুমি এমন ছিলা? আপনি আমার জন্য এত কষ্ট কেন করতেছেন? এত কষ্ট কেন করতেছি তোরে বলছি না, এক কথা তো আবার বলবো নে। শোন, আমি কয়েকদিনের জন্য থাকবো না। তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবি, ঠিকঠাক মতো পড়াশোনা করবি। তুই আমার চাচাতো যায়, আমি তোর অনেক ভালোবাসি। সব ছোট চাচার জন্য আমার অনেক খারাপ লাগে, কারণ তারে আমি অনেক পছন্দ করি। আর আমি তোর সাথে বিয়ের অভিনয়টা করতেছি শুধুমাত্র এই কারণে তোরে যেন কেউ এই বাড়ি থেকে বের করে দিতে না পারে। কিন্তু এই জন্য তো সব আপনারাই ভুল বুঝতেছে। বুঝুক, আব্বার হাতে জুতার বাড়ি খাইছি না, কেন খাইছি? তোর জন্য, তোর জন্য বাসা থেকে বের করে দিতে না পারে। সব আমি তো তোর অনেক ভালোবাসি, আমি তোর সাথে অন্যায় কিছু করতে পারবো। আপনি যে আমার ভয় দিয়েছেন, নিজে খান না কেন? সারাদিন তো আপনার কিছু খান নাই, কোথাও লাগে নাই? আরে কই সারাদিন কিছু খাই নাই, তখন দোকানে পুরি খেলাম না। পুরি না সারাদিন থাকা যায়? শুধু কি পুরি খেয়েছি, আব্বার হাতে জুতার বাড়ি খেয়েছি, দেওয়াস নাই? শোন শখ, মা আজকে আমার কারণে আব্বার হাতে থাপ্পড় খেয়েছে। আব্বা আমার গায়ে হাত তুলছে, আমার অনেক কষ্ট লাগতেছে। তুই কখন আমার বানানো কষ্ট দিস না। সব চাইবেন না কেন? তো আমি হয়তো আমি না আসলে জানতাম না আপনি এত ভালো মানুষ। টেনশন নেই, মা সব খেয়াল রাখবো আমি। শিশির, কি খবর রে? কাজী সাহেব ফোন ধরছে? ফোন তো দেই, ধরে না। এই যে দেখো রিং আছে, ফোন ধরে না। দেখো আমি কি বলছি, যদি ফোন না ধরে আমার দোষ? আবার কল দে। কয়বার দেবো? একটা মানুষের নামাজ টামাজ পড়তে পারে না। বলছি তুই দে। আচ্ছা দিতেছি। লাউড দিস? লাউডে তো দিছি, কলটা যাক। ফোনই তো ধরতেছে না। নামাজটা মস্ত পড়তে পারে। হ্যাঁ কাজী সাহেব, দে দে আমার কাছে দে। ওয়ালাইকুম আসসালাম, কি ভালো আছেন আপনি? আচ্ছা, এই যে আমি তো মাঝখানে কদিন দেশে বাইরে ছিলাম, এটা জানেন তো। এর মাঝখানে তো যে আমার বড় ছেলের হাতে সব কিছু বুঝাই দিয়েছিলাম। আপনার চেক নাকি ডিসেবল হওয়ার পরে আর এইটার টাকা নাকি আপনি দেন নাই? না চৌধুরী সাহেব, আপনার খুব ভুল হচ্ছে মনে হয় কোথাও। হ্যাঁ, আপনার ছেলের সাথে ঠিকঠাক মতো কথা বলেন, দেখেন আমি কিন্তু টাকা দিয়ে দিচ্ছি। আমার ছেলে, আপনি ফোন ধরেন না। আপনি আমার ছেলে ওই কমপ্লেনটা করলো। আব্বা তুমি ফোনটা রাখো, আমি তোমার বুঝাই কইতাছি। ফোনটা রাখো, আমি কইতাছি। আচ্ছা কাজী সাহেব, আমি পরে ফোন দিচ্ছি আপনাকে আবার। ওকে, ঠিক আছে ভাই, ওকে ওকে। ওকে। হ্যাঁ, কি করবি ক? আরে মিথ্যা কথা বলছে সে, চলো মিথ্যা কথা বল। তোর সামনে সে বলতেছে টাকা দিয়ে দিছে, আবার তুই বলতে মিথ্যা কথা বলছে, মানেটা কি? আব্বা এখন রোজা চলতেছে, হ্যাঁ? রোজার দিনে কেউ মিথ্যা কথা বলে? আমি তোমার পোলা না? হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কেন মিথ্যা কথা বলতে যাবো? এই যে তুমি কতদিন ছিল না,
ব্যবসা বাণিজ্য আমি দেখছি না, কোথাও এদিক ওদিক হয়েছে? তোমার যে 2.5 লাখ টাকা আমি তোমার হিসাব মিলিয়ে দিতেছি, কোনো ঝামেলা নেই। দুপুরের সময় হয়ে গেছে, যাও জোহরে নামাজ পড়ো, আমি নামাজ পড়ো। তুই বুঝা কথা কইতেছিস তো? আব্বা আমি বুঝেই কথা বুঝেছি, আমার কাছ থেকে হিসাবটা বুঝে নিও, ব্যস্ত হলেই তো হলো। ব্যবসার টাকা যাতে আমি চাইরা না হেরফের না দেখি, এটা মাথায় রাখিস। ব্যবসা মানে ব্যবসা। আমি তোমার বুঝে দিব না, তুমি নামাজ পড়ো, নামাজের সময় যেতেছে জোহরের। এটা কমপ্লিট করে তাড়াতাড়ি দিবি আমারে। কি এক ফ্যাসাদে পড়লো, ইগনোর ইন্টারাম। এটা কি করি? ফোনটা ধরলে কিসের জন্য? ফোনটা না ধরলে তো হয়ে যেত। গাছের বাচ্চা গাছি। আমাকে যদি ভয় করতো তাহলে এই ধরনের অপরাধগুলো কিন্তু করতো না। এই কথা বললো না যে আমাকে ভয় পায়। এই ফ্যামিলিতে কেউ আমার ভয় পায় না। ভালোবাসা তো দূরের কথা। কে আসছে দেখি। এত রাত পর্যন্ত কোথায় ছিলা? মা, ওই যে আমার এক বান্ধবীর বাসায় ইফতারির দাওয়াত ছিল, তো ওই ইফতারির দাওয়াতেই গেছিলাম। ও আচ্ছা, এই জায়গায় এসে তুই বান্ধবী জুটা ফেলছ। ভালো তো, তোর বাবার ফোন লাগা। তোর বাবারে ফোন লাগা, বল যে তোর আমি নিয়ে যেতে বলছি। ফোন লাগা তোর বাবারে। আচ্ছা তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? ও কলেজে ভর্তি হয়েছে, 2-4টা বন্ধু বান্ধব হইতেই পারে, আর এটাই তো স্বাভাবিক। না, এইটা কোনো স্বাভাবিক না। এইটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। ওর পড়ালেখা আজকে থেকে বন্ধ, একদম বন্ধ। পড়ালেখা বন্ধ করে দাও, যাতে আর কোনোদিন পড়ালেখার মুখ অন্তত মুখ দে না আসে। কাকু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন কারো বাসায় যাবো না, কিন্তু আমার পড়াশোনাটা বন্ধ করেন না। তোর সব বন্ধ। তোমার আজকের কাজটা একদম ঠিক হয় নাই। এভাবে চলতে থাকলে আমি আর তোমাকে সাপোর্ট দিতে পারবো না। কিন্তু আমি তো আলিফ ভাইয়ের বইলাই গেছিলাম। আলিফ ভাই? ভাই নাকি স্বামী? হ্যাঁ, আলিফ ভাইকে বলে গেলেই হবে? আর কেউ নাই বাড়িতে? আমাকে বলার প্রয়োজন মনে করো না? আমার ভুল হয়ে গেছে মা, আর হইব না এই ভুল। আর ভুল হবে না এই কথাটা আর কতবার বলবা? আমাকে বোকা ভাইবো না, আমি সব বুঝি। এইভাবে চলতে থাকলে আমি এই বাড়িতে আর তোমাকে রাখতে পারবো না, আর রাখবো না। যাও ভিতরে যাও। ডিম রান্না করছো? জি খালাম্মা। তোমাকে না বলছিলাম করলা ভাজি করতে? খালাম্মা করলা তো নাই। মা, আমার কাছে দেন, আমি নিয়ে যাই। ঘুরে না আসে, ও সব খাবার রেডি করবে। তুমি যাও, শিশিরকে ডাকো। জি। আচ্ছা, খাবার সব রেডি করে টেবিলে নাও। ঠিক আছে। ভাইয়া, ও ভাইয়া, ভাইয়া, সেহরির সময় হয়ে গেছে তো, খাইবেন না? উঠেন তাড়াতাড়ি, সময় শেষ হয়ে যাইব। ঠিক আছে। এসক, এই যে তোর বাপে তোরে রেখে গেছে, এরপরে কে কথা হয়েছে তোর সাথে? হয়েছে তো। কেন ভাইয়া? না এমনি, বিয়ে শাদী করছো সেটা জানে? না, এটা শুনলে তো আব্বাই কষ্ট পাইবো, এই জন্য জানাই নেই। কষ্ট পাইব কেন? কষ্ট পাওয়ার কি আছে? বড় করে বিয়ে হয়েছে, এটা তো খুশি হওয়ার কথা। বড় ঘর ছোট ঘর তো বুঝি না, তবে আমার আব্বাই চায় আমি সুশিক্ষায় শিক্ষিত হই। ভালো, যদি সুশিক্ষায় শিক্ষিত হইতে পারে তাহলে ভালোই। ঠিক আছে, যা, আসতেছি আমি। তাড়াতাড়ি এসো, সবাই উঠছে। ও যা।
আর ব্যবসা বাণিজ্যের দায়িত্ব ছেলেদের উপর বুঝায় দাও। ব্যবসা তোমার পোলাপানের রাতে। আচ্ছা বউ, তুমি তো আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। তুমি ঘর ছাড়াকে একবার বাইরের কোনো খবর নিছো? আমার ব্যবসার কোনো খবর নিছো? জানো ব্যবসার কি অবস্থা? কিন্তু এটা জানো যে তোমার জামাই খুব কষ্ট করে আজকে এই উপার্জনগুলো করছে, এই অবস্থার মধ্যে এসে এত পয়সা কামাইছে। তোমার পোলারে দায়িত্ব দিছিলাম, বড় পোলারে দায়িত্ব দিছিলাম, কয়টা দিনের জন্য দেশের বাইরে গেছি মাত্র, এর মধ্যে আমার ব্যবসার থেকে 2.5 লাখ টাকা মাইনাস, খুঁজেই পাইতেছি না। আর এক কাছে আমি ব্যবসাটা বুঝাইয়া দিমু, হাতে তুইলা দিমু, আমার এত কষ্টে অর্জিত টাকাগুলা এই ব্যবসাটারে আমি অগত তুলে দেই, 2 দিন পরে মনে করে লাল বাত্তি জ্বালা আমার ব্যবসার থেকে আউট করে ফকিরের মতো রাস্তায় বসায় দুক নাকি? এটাই চাও তুমি? এইভাবে চললে তুমি কোনোদিনই সুস্থ হবে না। এই যে বলো না বুকের মধ্যে ব্যথা করে, বুক চিনচিন করে, এটা তো তোমার হার্টের সমস্যা। আচ্ছা এত কিছু তোমার কি দরকার চিন্তা করা? আছে রে বউ, আছে, কিন্তু সব চিন্তা তোমার কোয়া যাবো না। ঠিক আছে, না বললাম। আর এসব আমার বোঝার দরকার নেই। বউটা বাড়ির সাথে নাই, ছেলেটা একা একা কি করতেছে আমি দেখি যাই। তুমি ঘুমাইতে যাও। যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়া আল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। হে রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আমি আপনার গুনাহগার বান্দা, অনেক অন্যায় করে ফেলছি, অনেক পাপ করছি, এত পরিমাণ পাপ করছি জানি এর কোনো ক্ষমা হয় না। তারপরে তো মহান, আপনি আমার পাপগুলোকে ক্ষমা করে দিন। আমার স্ত্রী নরেনকে একটু সুস্থ স্বাভাবিক করে দিন। রাব্বুল আলামিন পরওয়ারদিগার, আপনি তো সবকিছু জানেন, সবকিছু বোঝেন, আপনি সর্বমহান। আমার বউটাকে একটু হেদায়েত দান করুন, সংসারটারে সুখ শান্তিতে রাখতে চাচ্ছি, কিন্তু ওর জন্য পেরে উঠতে পারছি না। ওর একটু হেদায়েত দান করুন, সংসারের প্রতি ভালোবাসার টান সবগুলো দিয়ে দিন, সুন্দর একটা সংসার যেন করতে পারে, বাবা মার সেবা করতে পারে, সে তৌফিক দান করুন। হে রাব্বুল আলামিন পরওয়ারদিগার, রমজান মাসের দোয়া তো কবুল হয়। রোজা ছিলাম, সেরিকে আপনার কাছে হাত তুলছি, আমার পাপগুলো ক্ষমা করে দিন, আমাকে সুস্থ স্বাভাবিক মানুষ করুন, আজীবন যাতে মানুষের সেবা করতে পারি, বাবা মার সেবা করতে পারি, সমাজের সেবা করতে পারি, সে তৌফিক দান করুন। আমার ভিতরে যে শয়তানগুলো আছে সে শয়তানের প্ররোচনা থেকে আমাকে মুক্ত করে দিন, আমাকে ভালো হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আসলা তাহলে তোমরা? আচ্ছা এই মেয়েটাকে? মা, ও খুবই অসহায় একটা মেয়ে, ওর নাম হইতেছে চন্দ্রা। ওর বাবা মা কেউ নাই, একদম এতিম ঘরের একটা মেয়ে, কিন্তু আমরা এই কয়দিন যে ঘুরছি ফিরছি ও আমাদের খুব আনন্দ দিছে। ভারী মিষ্টি মেয়ে মা, ওর মতো মেয়ে হয় না, এত সুন্দর গান গায়। এই চন্দ্রা, মার একটা গান গেয়ে শোনা তো। আমার তো মা নাই, তাহলে আমি মা নিয়ে একটা গান শোনাই। ও আম্মা জান, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান,
প্রাণের খনি আম্মা জান বাহ 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 সুবহানাল্লাহ। জান আম্মা জান আম্মা জান। বলছিলাম না আম্মা শুনে দেখছো না আমার কত সুন্দর মধুর কণ্ঠ, আমি আগে কখনো এত সুন্দর মধুর কণ্ঠ শুনিনি। তোর আব্বা বাসায় আছে, যদি গান শুনে না এসব করে দিব নি। আরে না কইতা বাইরে পড়ছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। এই খারুস আব্বার সালাম কর। এটা কে? আব্বা ও খুবই অসহায় একটা মেয়ে। তো তুই কি আবার নতুন করে বিয়ের সাথে করে লেছো নাকি? আরে না আব্বা, ও আমরা যে ঘুরতে গেছিলাম না কক্সবাজারে, ওখানে ও খুব সুন্দর করে গান গাইতেছিল। তাই ভাবলাম যে এত অসহায় ও বাপ মা নাই কেউ দুনিয়াতে, এতিম একটা মেয়ে নিয়ে আসি, তাই নিয়ে এসেছি। সি সি আব্বা আপনি সবসময় উল্টাপাল্টা কথা বলেন। কেন এত সুন্দর বউ থাকতে আরেকটা বিয়ে করবে? ওকে আমরা কক্সবাজার থেকে নিয়ে আসছি, আমাদের সাথেই থাকবে। তো হয়েছেটা কি? তো আব্বা আমাকে ওরে হেল্প করতে হইব। ও আমাকে সমুদ্রের পাড়ে যে এন্টারটেনমেন্ট দিছে তা তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোর এন্টারটেনমেন্ট ছুটে দিছে বাঙ্গির বাচ্চা।